হ্যাঁ ইচ্ছা ছোট পোশাক পরতে বুঝছেন চুলটা বুঝছেন আনা বাচ্চা বাবা বাবা এই বেটাই আমার বাবিরে দেখে কি কই শুনবে কি কইছে ওরে মোর প্রাণের ভাবি না দুষ্ণু দোষ তোমার লাগা গাল দেখিয়া পুরাই মারে ভালো মোর প্রাণের ভাবি না দুষ্ণু দোষ তোমার লাগা সকাল বেলা থেকে কাজ কাম করতে করতে আমার জীবনটা তেনাতে তেনাসিরা হয়ে গেল হলো রে এই ননদটা যে কোনে যায় সারা দিন খায় আর ঢ্যাং করি ননদের খবর রাখতে পারো না আজ মনে করছিলাম যে একটু স্বামীর সাথে ভিডিও কলে কথা কব এজন্য একটু জিন্সের প্যান্ট পরলাম একটা টপস পরলাম বাবা একটু কইছি যে একটু ভিডিও করে দিস তো দুই তিন টিকটক করে তোর ভাইয়ের কাছে পাঠাবো বুঝছেন সে তো কইলই না তিরিং করতে করতে কোনে যে গেল ওস্তাদ আজকে আমার ননদ দেখছেন এমন শিক্ষা দেব এই যে ওর ভাই বিদেশ গেল হ্যাঁ তাহলে আমাকে বিয়ে করার দরকার কি সেইটাই বিয়ে করে ধন রাখি বিদেশে চলে যাবে তাহলে বিয়ে করব দুলে ভাই ব্যাখ্যা ঠিক দেখো আমার ননদের কাছে প্রথমে প্রশ্ন রাখবো তারপরে গানে যাব হ্যাঁ ঠিক কও প্রশ্নটা আমার স্বামী বিয়ে করে কি কামে বিদেশ গেল বিয়ে না করে যাবে বাইতে হ্যাঁ সেই তো তাই বিয়ে করে গেল কে তাই তো কেন গেল আর মানে উচিত কথা কলি সাসালাইতে নাবো মামাই যে সংসারে ননদ আছে সে সংসারে শান্তি নাই শান্তি নাই ভাবি কষ্ট দেওয়ার মতো কেউ নাই একটু যদি সাজে গুজে বেড়ানি যায় কেন আমার ভাবি কোনে গেছে রে ও ভাবি আমার ভাবি দেখছেন খালি সন্ধি আমার ভাই বিদেশ থাকে খালি রং ঢং করি বেড়ায় হ্যাঁ কে রে তোর ভাই বিয়ে করে যায় চলে গেল সময় একটু ফোন দিয়ে খোঁজ নেই না ভালো মাসে যাচ্ছি হ্যাঁ পাঠায় মানে কবি একটা মানুষ যে কোনো কথাই কবি যদি বাড়ির বউ কি চায় সারাদিন একটু স্বামী দুঃখের গল্প করবো দূরে থাইস থেকে ফোনে কি কথা কথাই না শালার তাও কবি এখন তো ডিজিটাল যুগ ভিডিও কলে সব কথা আরে ননদ খালি থাকে যে মানে টার্গেট দেওয়া টার্গেট মানে কি জানি মানে একটু ফাঁক পাবি অমনি ওই ফাঁকটা কিভাবে বন্ধ করবে মানে সুপার গলা আটা মনে হচ্ছে রানী সরকার খুব খেপে গেছে ঠিক আছে গুণের ননদ লো তোর ভাই কেন বিদেশ থেকে এলো না ও গুণের ননদ তোর ভাই কেন বিদেশ থেকে এলো না ঢাকায় যারা চাকরি করে তারা কেন বিয়া করে হায় রে
এর প্রশ্নে পরে আইনি তুমি প্রথম একটা কথা কইছো যে বিয়া করে কেন বিদেশ গেল যদি বিদেশে যাইবো তাহলে বিয়া করলো কেন ঠিক আছে কথা কইছে ননদের লাইগা ভিডিও কলে একটু কথা কইবার পারি না বাবা ভাই এটা কইছে ননদ কি তো ফোন কইরা হে সারা রাত তুমি একা ঘরের মধ্যে ফিল্ডিং মারো ননদের কি তুমি ঘরে লও তা না এই রাত যে 12 ঘন্টা তুমি কাম লাগে সাথী করো তাই উচিত কথা তোমার পাহারা দেই রাইতেও কি তোমার পাহারা দেই না ননদের ফোন ননদ চেপার সময় পায় না আমার কি কইতাছো তোমার ভাইয়ে আমার টেহা পয়সা দেয় না আরে ভাবি আমার একটু কইনা যাও এনে আয়ো ননদের কথা শুনো ভাবি দাঁড়াও এই যে পোশাক পরছো সুডো সুডো হ্যাঁ এই যে প্যান্ট পরছো ডুলা ডুলা দুলা দুলা এইটা তোমার ভাইয়ে টেহা না দিত তুমি করতে পাইলা বিদেশি ডলার কোন নাগরা তোমারে দিয়া গেছে আমার ভাই যদি না দিয়া থাকে তোমার কোন নাগরা দিছে প্রশ্ন দেন ওই আইলে তুমি কোন ধরনের মহিলা চল মহিলা খালি বিদেশি ডলার ভাঙার বেলায় আছে কিন্তু হিসাবের বেলায় নাই কইতাছে প্রশ্ন কইরা গেল তোমার ভাই যদি বিয়ে করলো তাহলে বিদেশ গেল কেন আরে গেছে তো তোমার জানাই তুমি এটা বুঝো না ঠিক কইরা রাস্তা দিয়ে ঠিক আছে সরকার ঠিক এমবে এমবে হাডো মুরব্বিরে কথার কারণে আমার ভাইয়ে সহজ সরল একটা ভাই ছিল না ননদে একটা মুখ না দেখাবার ভাইরা দেশ ছাড়া বইদাস গেছে ঠিক কইছো তোমার দে এখন আমার বাইরে বাইতে রাখছে না তোমার 7 জন্মের বাকি হায় হায় আমার শুনেন একটা কথা আছে উস্তাদ আপনি সে একটা বুইলা বেটা আচ্ছা একদিন দেখি আমি বান্ধবীর বাসায় যাইতাছি হ্যাঁ ইচ্ছা ছোট পোশাক পরতে বুঝছেন চুলটা বুঝছেন আনা বাচ্চা বাবা বাবা আচ্ছা কি কইছো সম্পর্কে ভাবি হয় আচ্ছা মানে আর একটা ছিল ওর দেওর সম্পর্কে দেওর আর একটা বুইরা বেটা দেওরের কথাই বুইরা বেটা কি করছে এটা গানে গানে কই আই একটু ভাবি নয় নে নয় আমি দূরে গেলে আমি কই পারি না তাই ভাবি কাটা দিন দাও ও হো গো মোর প্রাণের ভাবি না দুষ্ট দুষ্ট তোমার দাদা ও রে মোর প্রাণের ভাবি না দুষ্ট দুষ্ট তোমার দাদা গাল দেখিয়া বুড়াই মারে ফাল মোর প্রাণের ভাবি না দুষ্ট দুষ্ট তোমার দাদা ও রে মোর প্রাণের ভাবি না দুষ্ট দুষ্ট তোমার দাদা এখনি আসছে ঢুলি আসছে আস্তে বাজাইতাছে বেডারে কইতে লইছে রে পাগল হইছে না তাইল বুঝে না হালে বাজাই যাইতাছে ঢুলি রানী সরকার খেপে আছে বাবি কইলো আমার ননদ কুটনি আরে যদি কুটনি হইতাম তোমার স্বামী থাই বই দেশ মানে আমার ভাই যদি আমি কুটনি হইতাম তাইলে আমার ভাইয়ের বাপ তোমার কপালে জুটতো না ঠিক কথা এইরকম একটা ননদ পাইয়া তুমি কইরা গেলে এই যে বাইরে তুমি যে কীর্তিগুলা কইরা বেড়া তাই এইটাতে আর মুখ দেখান যাইতো না না। তাই আসাদন আমার মতো একটা গুণধর্ম না পাইছো হেলে যে তোমার সব দোষ আমি চাপা দিয়ে রাইছা ঠিক কথা কিছু কইতাছি না কারণ ভাইরে যে বেলা কমু ধরে এম বেলা কইতাছি এম বেলা তোমারে তালাক দিয়া দিব বুঝছো ভ্যাকসিনের কাম বাদে নাই ভাবি আশা দেওয়ানের মতো ননদ পাইছা তোমার তো কোনো ভয়ও নাই ভরসাও নাই কোন কথা কইছো তোমার জিভটা টাইনি আমি সিরুমি ঠিক আপনার চুলের মুডি দইরা হারা ফারা বেবাকের লগে ঘুরাইতাম তুমি কোন কি করতেছ হেটা হাতে নাতে দইরা কিন্তু সাদিশে বল না তুমি আমার ভাবি হও আমি বুঝলা দমুগা তো ভাবি
শোনো। যদি নিজের ভালো চাও আর যদি আমার ভাইয়ের ভাত তুমি খাইবার চাও এই বেশভূষণ ছাড়ো আমি নজর করি শাড়ি খাইবারে ডিজে মজা পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে খাইবারে ডিজে এই তো ডিজে সাজারো সময় আছে না সাজবো তো আমরা তাহলে আম করে দেখে আরো 10টা ছেলে তাহাই ঠিক ঠিক তাই আসা দেওয়ান তুমি সাজো তুমি তো বেচা গরু আরে আমরা সাজবো ঠিক কথা। বেচা গরুই যদি এরকম হয় তাহলে আমাদের কি করা উচিত আসা দেওয়ান গুতাই ওইটা কইলাম না এটা মুখে আনন্দ যায় না আশা সরকারের জন্য আমার তার ছিঁড়ে গেছে এইটি গরম গরম হ্যাঁ গরম তাছিরা না মান গরম ঠিক আছে ওস্তাদে দতারা তাছিরা না হ্যাঁ তার ছিঁড়ে গেছে রে ভাই ঠিক আছে আশা সরকারের যে মশা খালি কামড়াইতেছে পয়সাও কমপ্লিট হ্যাঁ আই হাই বেবাক মশা মনে হইছে কি আর কইতাম এ নাকি ননদ বাবি ভাড়া করেন যাইতাছে দতারা তাছিরা গেছে আরেক বেটার ক্যামেরা অফ হয়ে যাইতাছে আরে রে মোর কথা ভুলে যাইতাছে না হয় না। আশা দেওয়ান মানে আপনার রূপের যে আগুন আগুনে মানে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে এত ঠিক আপনারা ক্যামেরা ফুললো আপনি ফুলেন নাই না না আমি তো পড়বো না তোমার ভাবি চুপ মেরে গেছে গে আশা সরকার বাবির মুখে তো পাঁচটা টেপ মেরা দিছি আর খুলবো কেমনে হ্যাঁ হাই খুললেই তো হয় মনে করেন যে হ্যাঁ ভাই বোগা কিসে যাইবো গা ঠিক ঠিক সাউন্ড বাদ আছে না, না ননদ তো গরম তেল, আপনার ননদ তো গরম তেল সিটি গেলেই ফুসকা পড়বে। খানমান কসু ফুসকা পড়বে। ও খানমান কসু কাবার উচিত কথা কইলে খানমান কসু। ওই যে মুরব্বি উচিত কথা দেখো যাও। এই শুনেন মুরব্বি একটা কথাই আছে না হ্যাঁ, আছে। উচিত কথা কইলে চাচা না একতে না না, বউ। ঠিক 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 কইছো আমার বাবির আইতাছে তাই ওনা জানো উচিত কথা কইতাছে এটা আমার বাবির গায়ে সহ্য হইতাছে না ঠিক কইতাছে, ওই দেখেন দেন কেমনে দুলাইতাছে এটা কি বাবি ঝুলাইছে আশা সরকার ডাইনি এবারে কোন দিকটা বাবি মনে হয় তোমার ভাবি ঝুলাইছে ডিস্কো হ্যাঁ ভাবি ডিস্কো যাত্রা। ডিজে হ্যাঁ। এটা আমার বাবি কইছে ওই থাম না থাম তোর লাগা তাঙ্গ বেবাক গোষ্ঠীর মান সম্মান সব ননদ একটু ঠিক মতন কথা কও। ওরে আল্লাহ কই ননদ ঠিক করে কথা কও ননদ উচিত কথা কইতাছে এখন পরের ঘরে যাইনি, এখনই খামসা খামসি করে আর কয়দিন তো বাইরে। ঠিক ঠিক শুনে আমি যে বেলা পরের ঘরে যাব সেই বাড়ি তুই আমবে টাইট দিমু জামবা তোমারে টাইট দিতাম ঠিক আমার লইয়া সমস্যা হইব না তোমার মত না আমি ননদিনী, তুমি এইটুকু একটু মাথায় রাখো। তুমি আজকে যেটা করতেছো তোমার সাথেও ঠিক সেইটাই হবে। আজকে তাই। পরের চালে ঢেল দিচ্ছ, সে তাই, একদিন তাই। দেখবে তোমার নিজের চালে পাথর পাথর, পড়বে। পাথর। ওরে আল্লাহ রে আমার বাবি মনে ভুল গেছে তোমার তো আমি শেষ করছি আমার ননদের আমি ওইভাবে শেষ করতে পারু আমি খাবো না তুমি মনে করো না আমি যে কথা কইতাছি সেই কথা আবার সেই কইলে আমি তাকে ফিরাই দিই একটু টাইট করে দাও তুমি ওনে আমার ভাবির পালা করো আমি ভাবি তুমি ননদের পালা করো ভাবির যাইতাছি দেখি তুমি আমার লগে কেমনে পারো তাই তাই হ্যাঁ? তুমি আমার লগে খেলতাইও না ননদটা আমারে বানায়েন, তারপরে শেষ করে। তোমার মতো রিয়া কয়টা আইলার গেল আমার ভাবি বলে তোমার মতো আসারে কয়টা শেষলাম। না বুঝিয়া করে পালা হইয়া যাব তাল্লা বুঝা কইরো ননদ ভাবি পাল্লা বুঝা কইরা ননদ ভাবি পাল্লা বুঝা কইরো ননদ ভাবি পাল্লা ও তুমি বুঝা কইরো ননদ ভাবি পাল্লা আরে না বুঝিয়া করলে পাল্লা হইয়া যাব তাল্লা বুঝা কইরো ননদ ভাবি পাল্লা পাল্লা পয়সা কইরো ননদ ভাবি পাল্লা ও তুমি বুঝা কইরো ননদ ভাবি পাল্লা শুনে ভাবি একটা কথা কইতাছি তোমারে আজ্ঞা আর ফল করতে আজ্ঞা একটু ছাইরাই দিলাম ধুইলাম দরকার হইলে তোমারে আমি সার্ফ এক্সেল দিয়ে দেবো। সার্ফ এক্সেল দিয়া দিম ঠিক কথা। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ননদ ভাবি পালায় ছিলাম আমি, ভাবির ভূমিকায়, আশা ছিল ননদের ভূমিকা। আর এই পালাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে নেক্সটে আমরা আরো সুন্দর করে পালা দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।